তো ফ্রেন্ডস, আসিফ ইকবাল ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। এখন আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের ভিডিওর মূল আকর্ষণ লালন শাহ মেলা 2025। তো আমি এখন লালন শাহ মাজারের ঠিক সামনে অবস্থান করতেছি। আমার সামনে সেই লালন শাহের মাজারটি, সেই সাদা গম্বুজওয়ালা মাজারটি, এবং এই পাশে বাম পাশে রয়েছে একটি একতরা সাদৃশ্য স্থাপত্য, যেটা লালনের ঐতিহ্যকে বহন করে। তো আজকে লালন শাহের 135তম প্রধান উৎসবের জন্য এখানে 3 দিন ব্যাপী যে মেলার আয়োজন করা হয়েছে, আজকে মেলার দ্বিতীয় দিন। তো আমি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য দর্শক এই স্থানটিতে জড়ো হয়েছে। তারা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করছে, এখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, বাউল গান, তারপরে আপনার সঙ্গীত, তারপরে বিভিন্ন রকম আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে সেইগুলো উপভোগ করতে এখানে অনেক দর্শনার্থীরা এসেছে। তো আমি এখন মাজার থেকে অডিটোরিয়ামের ভিতরে যাচ্ছি। তো আমাদের সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লালন শাহ মাজারের অডিটোরিয়াম। তো আমরা এখন অডিটোরিয়ামের ভিতরটা একটু ঘুরে দেখব, যেখানের অবস্থাটা কেমন। অসংখ্য মানুষের ভিড়ের ভিতরেও আমরা আমাদের ভিডিওটা করছি। আসলে এইভাবে পাবলিক প্লেস, এত ক্রাউডের ভিতরে একটা ভালো ভিডিও করা খুবই ডিফিকাল্ট। তো তারপরেও আমরা যতটুকু তথ্যবহুল ভিডিও করতে পারি সেটাই আমাদের দর্শকের উপভোগের একটি সুযোগ করে দিতে পারলে সেটাই আমাদের আমাদের মানে ভিডিও সার্থকতা। তো এটি হচ্ছে আপনার লালন শাহ মাজারের অডিটোরিয়াম। তো দেখতে পাচ্ছেন ফকির এবং ফকিরানি এখানে এসে অবস্থান করেছে। তারা এখানে রাত্রি যাপন করবে, তারা এখানে বিভিন্ন আধ্যাত্মিক আলোচনা করবে, বাউল সঙ্গীতের আলোচনা করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নানান ধরনের লালন ফকিরা এখানে আগমন ঘটেছে, তারা সবাই এখানে অবস্থান করছে। তারা এই 3 দিন যাবৎ এই অডিটোরিয়ামে এবং মেলার আশেপাশে বিস্তর এলাকা জুড়ে তারা সবাই এখানে অবস্থান করবে এবং লালন শাহের যে ঐতিহ্য, যে লালন সঙ্গীত, ফোক সঙ্গীত, তো এই সঙ্গীতগুলো আর কি তারা চর্চা করবে এখানে দর্শকদের জন্য। তারা মাঝে মধ্যে এই 2-1টা গানও তারা এখানে করে থাকে। তো এটাই ছিল অডিটোরিয়ামের চিত্র। আমরা এখান থেকে 2-1জন বাউল, আধ্যাত্মিক বাউল, তাদের সঙ্গে আমরা আলোচনা করতে পারি, কথা বলতে পারি, কিংবা তাদের সঙ্গে একটা সঙ্গীতের আসরে আমরা বসতে পারি। সে সুযোগ যদি হয় তাহলে আমরা অবশ্যই সেরকম একটি ভিডিও করব। তো সাথেই থাকুন। তো ভক্তদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে লালন শাহের মাজারের অডিটোরিয়াম। এখানে দেশীয় বাউলদের পাশাপাশি বিদেশি বাউলদেরও চোখে পড়ছে। তো একজন বিদেশি বাউল তার ভক্তকে বিশেষ কোনো সিদ্ধান্ত অথবা বিশেষ কোনো বক্তব্যের কথা জানাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গাটি বাউল ভক্তদের উপস্থিতিতে সম্পূর্ণ পূর্ণ হয়ে গিয়েছে। বেশিরভাগ বাউলরাই তাদের সাদা পোশাক পরিধেয় তারা তাদের অনুসারীদের নিয়ে আসরে বসে এবং আলোচনা করে, গান করে, আধ্যাত্মিক চর্চা করে। তো এর ভিতর দিয়েই তারা এই 3 দিন খুব জমকালোভাবে উদযাপন করে। যারা বাউল ব্যতীত যারা একটু সিনিয়র সাধু আছে, যাদের অভিজ্ঞতা বেশি এই সাধু জ্ঞানের, তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়, একটু এন্টারটেনমেন্ট বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা থালি সাজানো আছে, সেখানে কিছু ফল আছে, সেখানে কিছু ছবিও রাখা আছে। তো হয়তোবা এখানে একটি ভালো বাউল শিল্পী আমন্ত্রণ হবে, উপস্থিতি ঘটবে এবং সে তাদের ভক্তদের উদ্দেশ্যে কিছু গান হয়তোবা এখানে পরিবেশন করবে।
সামনে আমরা যে পোস্টারটি দেখতে পাচ্ছি ইনি মূলত সুফি সাধক ফকির লালন শাহ। আমরা এখানে তার একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি। আর তার দার্শনিক আধ্যাত্মিক সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস। তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। এই স্থানটির নাম হচ্ছে সেউরিয়া কুমারখালী কুষ্টিয়া, মুক্তিধাম তাজপুর আল্লাহর দরগা দৌলতপুর কুষ্টিয়া। তো এখানে একটি আসরকে কেন্দ্র করে দর্শকের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। হয়তোবা এখানে একজন বিদেশি বাউল ভক্তের আগমন ঘটেছে। তো এখন আমরা অডিটোরিয়ামের ভিতরে অবস্থান করছি। আমরা এখানে কোনো সাধু অথবা বাউল তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি, তাদের সঙ্গে আমরা একটু আলোচনা করব। হয়তোবা এখন এই ব্যস্ততার ভিতরে না হলেও আমরা পরবর্তীতে এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবো।